আপনারা অনেকে কমেন্ট করে জানতে চেয়েছেন, দাদা কিভাবে ভালোভাবে বাঁচব, সে ছেড়ে চলে গেছে, তাকে কিভাবে ভুলে থাকব এবং সুন্দরভাবে জীবনটাকে উপভোগ করতে পারবো। আর কেউ কেউ কমেন্ট করেছেন নিজেকে কিভাবে তৈরি করব। হ্যাঁ বন্ধু, আজ এমন একটি ভিডিও তৈরি করতে যাচ্ছি আপনাদের জন্য যে আপনাদের এতগুলো সমস্যার সমাধান হয়ে যাবে, যেগুলোকে আমি ফলো করে এসেছি, এখনও ফলো করছি এবং যতদিন বেঁচে থাকব ততদিন আমি ফলো করব। আমি আমার বাস্তব জীবন থেকে বলছি এবং আমি এই বিষয় নিয়ে কিছু রিসার্চও করেছি, সেখান থেকেও তুলে ধরছি বিষয়গুলো, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় এবং আপনাদের জীবনটাকে আপনারা সুন্দরভাবে পরিচালনা করতে পারেন এবং সুন্দরভাবে উইদাউট এনি কাইন্ড অফ প্রেশার, চাপ মুক্তভাবে জীবনযাপন করতে পারেন। হ্যাঁ, কাজ তো অবশ্যই করতে হবে, কাজ ছাড়া জীবন চলে না। কাজ করব এবং সঠিকভাবে কাজ করব আর সুন্দরভাবে জীবনটাকে উপভোগ করে যাব। তো বন্ধু, আমি আছি আপনাদের সাথে, রঘুনাথ ভৌমিক। তাহলে শুরু করা যাক ভিডিওটি। একটা কথা মাথায় রাখবেন, এই ভিডিওটি শুধু দেখলে হবে না, কিন্তু ভিডিওটি ভালো করে দেখতে হবে, মনোযোগ সহকারে দেখতে হবে, বুঝতে হবে, তারপর নিজের উপর অ্যাপ্লাই করতে হবে। বুঝে শুনে তারপর অ্যাপ্লাই করবেন, ঠিক আছে? আর শুধু ভিডিওটি দেখে চলে গেলেন তাহলে কিন্তু কোনো লাভই হবে না। তাই ভিডিওটি আগে দেখুন, বুঝুন, তারপরে অ্যাপ্লাই করুন, বিচার করে নিন আগে আপনি। 1 নম্বর, আপনি নিজের মধ্যে অনুসন্ধান করুন। তো নিজের মধ্যে ভাবুন, অনেক কিছু তো ভাবেন সারাদিন, তাই না? এবার একটু নিজের জন্য ভাবুন যে আপনার কোন কোন বিষয়গুলো প্রয়োজন, কোন কোন বিষয়গুলো আপনার প্রয়োজন, গুরুত্বপূর্ণ আপনার কাছে। আপনি সেগুলোর উপর ফোকাস ক্রিয়েট করুন, সেগুলোর উপর ফোকাস দিন। আপনার যে দৃষ্টি, আপনার যে পুরো মনোযোগ, আপনি সেগুলোর উপর দিন। আগে খাতায় লিখুন যে আপনার কি কি জিনিস বা কি কি বিষয় আপনার প্রয়োজনীয় বিষয়, যেগুলো আপনার জীবনে একটা গুরুত্বপূর্ণ স্থান নিয়েছে বা যেগুলো আপনার জীবনকে তৈরি করার জন্য খুবই প্রয়োজন, সেগুলো লিস্ট তৈরি করুন আপনি। এখানে কিন্তু অপ্রয়োজনীয় কোনো বিষয় থাকবে না। যেটা আপনার জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজন, সেগুলোর লিস্ট করুন। লিস্ট করলেন, লিস্ট করতে সময় লাগবে জানি, 1-2 ঘন্টা বা 1 দিন 2 দিন সময় লাগতে পারে। এবার লিস্ট করলেন আপনি, লিস্ট করার পর দেখুন তো এই যে লিস্ট করেছেন আপনি, সেগুলোর উপর কোন কোন বিষয়ের উপর আপনাকে ফোকাস করতে হবে, যেগুলো আপনার জন্য খুব এসেনশিয়াল থিং, খুব প্রয়োজন, মানে যা ছাড়া আপনার জীবন অচল। এখানে কিন্তু এটা বলবেন না যে আমি তাকে ভালোবাসি, সে আমাকে ছেড়ে চলে গেছে, তাকে ছাড়া আমি বাঁচতে পারবো না, সে আমার জীবনে প্রয়োজন, আপনি তার নাম লিখে ফেললেন এখানে, তাহলে কিন্তু হবে না। ভিডিওটি ভালো করে দেখলে আপনি সমস্ত বিষয়টাই বুঝতে পারবেন। সে আপনাকে ছেড়ে চলে গেছে, সে এখন আপনার জীবনে একটা অপ্রয়োজনীয় সাবজেক্ট হয়ে গেছে। সে থাকলে তো অবশ্যই লিখবেন আপনি তার নাম, সে নেই, সুতরাং এখানে তাকে স্টপ করতে হবে। আপনি লিস্ট তৈরি করেছেন যেগুলো আপনার জন্য এসেনশিয়াল থিং, যেগুলো আপনার জন্য খুবই প্রয়োজন জীবন তৈরি করার জন্য বা জীবন নির্বাহ করার জন্য, তার উপর ফোকাস দিলেন। এবার দেখুন তো আপনার জীবনটা কতটা চাপ মুক্ত হয়ে গেছে। জাস্ট একটা ট্রিক্স আপনি ফলো করলেন, সত্য কথা বলবেন, কমেন্ট করে যাবেন কেমন লাগছে। অনেক ফ্রি লাগছে না? ফ্রি লাগবেই, কারণ এতদিন আপনি কোনোরূপ প্ল্যানিং করেননি আপনাকে নিয়ে। প্ল্যানিং ছাড়া আপনি কিছুই করতে পারবেন না। এতদিন আপনি কাজ করে গেছেন, এতদিন আপনি অনেক এফোর্ট দিয়ে গেছেন, সেটা সম্পর্কে হোক বা আপনার কাজের ফিল্ডেই হোক না কেন, কিন্তু আপনি তত ভালো রেজাল্ট পাননি, কারণ সবগুলো মিলে আপনি কাজ করেছেন, সমস্ত বিষয় মানে জড়িয়ে কাজ করেছেন, মানে কোনোরূপ প্ল্যানিং নাই। তাহলে কিন্তু আপনার অত ভালো রেজাল্ট আসবে না। এইবার আপনি যে এই লিস্ট তৈরি করলেন, এই লিস্ট অনুযায়ী কাজ করে দেখুন, আপনার পরিশ্রম কম হবে কিন্তু আপনার রেজাল্ট ভালো হবে। আপনার একটা স্যাটিসফ্যাকশন থাকবে কাজ করে, যে কোনো কাজ করে।
সৎ পথের কাজ অবশ্যই, দেখবেন আপনি কাজ করে স্যাটিসফ্যাকশন পাবেন। দেখুন, আপনি যেটি হন না কেন, আপনি স্টুডেন্ট, তো স্টুডেন্ট আপনি, এবার আপনি পড়াশোনা করছেন, তাই আপনার জীবনে পড়াশোনা গুরুত্বপূর্ণ, আপনার কাছে পড়াশোনাটা এসেনশিয়াল থিং, তাহলে এটাকে ভালো করে করতে হবে। এবার এই পড়াশোনাকে ভালোভাবে করতে গেলে কী কী প্রয়োজন আপনার, সেদিকে জোর দিতে হবে, সেদিকে ফোকাস দিতে হবে। এবার আপনি জব করছেন তো এবার জবের সেক্টরে যেগুলো আপনার প্রয়োজন সেগুলোর উপর জোর দিন। জবের সেক্টরে কী কী প্রয়োজন আপনার আপনি ভালো জানেন, যেগুলো প্রয়োজন, যেগুলো এসেনশিয়াল, তার উপর জোর দিন, তার উপর ফোকাস দিন। ওখানে গিয়ে বাজে আড্ডা মারা, কারো সম্বন্ধে গসিপ করা, কাউকে খোঁচা মারা, খোঁচা মেরে কথা বলা, ওগুলো বাদ দিন। আগে নিজেকে স্বচ্ছ করতে না পারলে না আপনার চারিপাশ নোংরাই থাকবে। নিজেকে স্বচ্ছ করুন, দেখবেন আপনার কাছ থেকে সব নেগেটিভ এনার্জি চলে যাচ্ছে। যখন নেগেটিভ এনার্জি চলে যাবে তখনই আপনার জীবনে পজিটিভ এনার্জির সমাগম হবে, তা না হলে কিন্তু হবে না। 2 নম্বর, আপনি তো 1 নম্বরে যেগুলো প্রয়োজন তার উপর ফোকাস করলেন, খুব ভালো বিষয়টা, তার লিস্ট তৈরি করেছেন, এবং এতটুকু করে কিন্তু আপনার মনে অনেক শান্তি চলে এসেছে, সেটা আপনি মিথ্যা বলতে পারবেন না। কারণ আপনার মন, আপনার আত্মা আছে, তারা কিন্তু অবশ্যই জানে এটা। কারণ যে ভুল করে সে জানবেই যে আমি ভুল করেছি, সে মুখের উপরে বলুক না কেন না না আমি ভুল করিনি, কিন্তু তার মন, তার আত্মা কিন্তু জানে যে সে ভুল করেছে। সেরকমই আপনি যেহেতু আপনার কাজের যেটা প্রয়োজনীয় কাজ সেটার উপর ফোকাস করেছেন, আপনার কিন্তু চাপ মুক্ত একটু হয়েছে, আপনি কিন্তু খাতা কলম নিয়ে বসেছেন, হ্যাঁ, চাপ মুক্ত কিন্তু আপনার হয়েছে। সেই লিস্টগুলো দেখলেন যে আমার এত কম জিনিস প্রয়োজন আর আমি এত কিছুর পিছনে আমি দৌড়েছি, এটা মনেই হবে। হ্যাঁ, এইবার 2 নম্বরে যেটা করবেন সেটা হলো গিয়ে যেই বিষয়গুলো আপনার অপ্রয়োজন, যে বিষয়গুলো আপনার কাছে আননেসেসারি, সেগুলোকে আপনি লিস্ট করুন। মানে আপনার জীবনে যেগুলো আছে কিন্তু যেটার প্রয়োজন নেই আপনার, যার পেছনে আপনি পাগলের মতো ছুটছেন, হয় না এরকম? অনেকের সাথে হয় এগুলো। অনেকেই এই মানে জীবনটা যাপন করছে মানে প্রয়োজন নেই জিনিসগুলোর, তারপরেও সেগুলোর পেছনে ছুটছে। লিস্ট করুন, সময় লাগবে এটার, একদিনে লিস্ট হবে না বন্ধু, একদিনে হবে না, 2 দিনে হবে না। আপনাকে এটা রিসার্চ করতে গেলে আপনার 1 সপ্তাহ সময় লাগবে। আমি বললাম আর আপনি লিস্ট করে ফেললেন, তাহলে দেখবেন যেটা আপনার প্রয়োজন সেটা অপ্রয়োজনীয় লিস্টে চলে গেছে, যেটা অপ্রয়োজন সেটা প্রয়োজনীয় লিস্টে চলে এসেছে। এটা আপনাকে ভালো করে গভীর অনুসন্ধান করতে হবে। গভীর অনুসন্ধান করার পরে আপনি এটাকে আলাদা করতে পারবেন। যখনই আলাদা করতে পারবেন তখনই দেখবেন নিজেকে কতটা মুক্ত মনে হয়। যেগুলো অপ্রয়োজন সেগুলোর মধ্যে কী কী থাকতে পারে আপনার রুমটাকে প্রথম দেখুন, আপনার যে রুম, সে রুমটাকে প্রথম দেখুন, যেখানে আপনি দিনরাত থাকেন, যেখানে আপনি নিজেকে নিজের সাথে সংযোগ স্থাপন করাতে পারেন, সে রুমটাকে দেখুন। দেখুন তো কত কিছু জমা হয়ে আছে, আপনার পোশাক, আপনার টেবিলটা দেখুন, যেগুলো প্রয়োজন নেই সেই বিষয়গুলো টেবিলের মধ্যে রয়েছে। আপনি একটা ড্রেস হয়তো কবে থেকে পরেন না, সেটাও পরে রয়েছে। আপনি যখন নিজেকে পরিষ্কার করবেন, যেখানে আপনি থাকেন, যে ঘরটিতে আপনি থাকেন, আগে সেটাকে পরিষ্কার করুন। আপনার ঘর থেকে অপ্রয়োজনীয় যেগুলো আছে সমস্তটাই বাইরে বের করুন, করে দেখুন। দেখবেন ঘরের মধ্যে একটা না শান্তি পাবেন, ঘরের মধ্যে যে ভেজাল কম থাকবে, ঘরের মধ্যে যে অপ্রয়োজনীয় বিষয় থাকে, যেগুলো নিয়ে ভিড় থাকে ঘরটার মধ্যে, টেবিলটার মধ্যে দেখুন কত কিছু পড়ে আছে আপনার, যেগুলো অপ্রয়োজনীয়। যেগুলো প্রয়োজন সেগুলো অবশ্যই থাকবে, যেগুলো অপ্রয়োজনীয় সেগুলো পড়ে আছে। শান্তি পান না বসে চেয়ারের মধ্যে, ঘরের মধ্যে ঢুকে শান্তি পান না, এখানে পড়ে আছে ওখানে পড়ে আছে। প্রয়োজনীয় জিনিস পড়ে থাক, সেটা ঠিক আছে, কিন্তু অপ্রয়োজনীয় যেগুলো সেগুলো সরিয়ে রাখুন। প্রয়োজনীয় জিনিস দিয়ে ঘর ভর্তি থাক, সেটা প্রবলেম নয়, যেগুলো অপ্রয়োজন সেগুলোকে বের করে দিন। দেখবেন ঘরের মধ্যে আপনি শান্তি পাবেন। এবার ঘরের মধ্যে শান্তি পেলেই কিন্তু আপনি শান্তভাবে ঘরের মধ্যে চিন্তা করতে পারবেন। দেখবেন অনেক ব্যক্তি আছে যারা ঘরের মধ্যে থাকতে পারে না, কেন? কারণ ঘরই তার নেগেটিভ হয়ে গেছে।
আগে ঘরকে পজিটিভ করুন, অপ্রয়োজনীয় বিষয়গুলোকে ঘর থেকে বের করুন, দেখবেন ঘরে শান্তি পাবেন, চিন্তা ভাবনা করতে পারবেন, আপনার মনটা হালকা হয়ে যাবে। যখন আপনি এই অপ্রয়োজনীয় বিষয় আপনার মন থেকে, আপনার ঘর থেকে বের করতে পারবেন, তখন না এই যে মানুষের যে উটকো ঝামেলা, মানুষের উটকো ঝামেলা নিয়ে আসেন আপনার কাছে যে এটা ঠিক করে দাও তো, এটা সাহায্য করো তো, তখন না আপনি তাদেরকে না করতে পারবেন। কারণ আপনি না অপ্রয়োজনীয় বিষয় আর চান না, তাদেরকে আপনি নম্রতার সহিত না করতে পারবেন, কোনো চাপই হবে না। কারণ আপনার মধ্যে তখন এরকম একটা ক্ষমতা আসবে যে আপনি অপ্রয়োজনীয় কোনো ঝামেলায় থাকতে চাবেন না। কারণ আপনার মন থেকে এটা না করবে যে না এটা করা যাবে না, এটা নেওয়া যাবে না, এই চাপ নেওয়া যাবে না। কারণ উটকো ঝামেলাগুলো আপনি যদি নেন, তাহলে তো আপনি আবার সেই অপ্রয়োজনীয় বিষয়কে নিজের মধ্যে জায়গা করে দিলেন। এই যে মানুষকে যে আপনি না করতে শিখবেন নম্রতার সাথে, এই না করা কিন্তু আপনার জীবনের একটা মোড় ঘুরিয়ে দেবে। এই যে আপনার মধ্যে যে মানুষকে না করার যে একটা প্রবণতা আসলো, এটা কিন্তু আপনার জীবনের যে প্যাটার্ন, আপনার জীবনের যে গতিবিধি, সেটাকে পরিবর্তন করে দেবে। দেখবেন আপনি অনেক ভালো থাকবেন। এই মানুষের উটকো ঝামেলার জন্য কিন্তু আপনি মনের মধ্যে অনেক অশান্ত ছিলেন, আপনি মনের মধ্যে আপনার সাথে আপনি যুদ্ধ করতেন, আর ফিজিক্যালি আপনি ক্লান্ত হয়ে যেতেন। হয় কিনা এরকম? আমার সাথে তো এগুলো আগে খুব হতো। আমি তো নিজেকে এখন এভাবে প্রিপেয়ার করে নিয়েছি, নিজেকে এভাবে আমি ঠিক করতে চেষ্টা করছি বা করে নিয়েছি অনেকটা। তাই আমি আমার জীবনের যে অভিজ্ঞতাগুলো সেগুলো আপনার সাথে শেয়ার করি। কারণ আপনি যখন একটা অভিজ্ঞতা অর্জন করবেন, সেটাকে আপনি অনেকভাবে এক্সপ্লেন করতে পারবেন। আপনাদের মধ্যে অনেকে বলে কমেন্ট করে, দাদা আপনার কি তাহলে অনেকগুলো মেয়ের সাথে সম্পর্ক ছিল? দাদা আপনার জীবনে কি এত কিছু ঘটে গেছে? আপনি 10টা মেয়ের সাথে প্রেম করুন বা আপনি 10টা ছেলের সাথে প্রেম করুন, আপনি কিন্তু অভিজ্ঞতা প্রায় একই ধরনের পাবেন, শুধু অভিজ্ঞতার প্যাটার্নটা অন্যরকম হবে। ব্যথা কিন্তু আপনি একই রকম পাবেন। আর ব্যথা কী কী কারণে পেতে পারেন বা আপনাকে সে কী কী কারণে অবহেলা করতে পারে, সেটা আপনি মিলে দেখবেন যে অনেকটা একই ক্যাটাগরির অবহেলা। তো এখানে 10টি মেয়ের সাথে প্রেম করা বা 10টি ছেলের সাথে প্রেম করা এগুলো না, কিন্তু আপনাকে কী করতে হবে, আপনার যে ছোট ছোট ভুলগুলো বা আপনার আশেপাশে যে ব্যক্তিবর্গরা কী কী ভুল করছে, কী কী ভুল করার ফলে তারা কী কী খেসারত দিচ্ছে, সেগুলোকে ভালো করে অবজার্ভ করুন। দেখবেন আপনি অনেক অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। চাণক্য বলেছেন, আচার্য চাণক্য পণ্ডিত বলেছেন, শুধুমাত্র নিজের জীবনে অভিজ্ঞতা সঞ্চয় করতে চাইলে, মানে নিজের জীবনে আপনি ভুল করলেন, সেই ভুল থেকে অভিজ্ঞতা অর্জন করবেন, তাহলে কিন্তু আপনি জীবনযাপন করতে পারবেন না। কারণ জীবন খুবই কম। তাহলে সারা জীবন আপনাকে ভুল করতে হবে আর অভিজ্ঞতা অর্জন করতে হবে। কিন্তু আপনি যদি নিজের ভুল থেকেও শেখেন এবং আপনার আশেপাশের ব্যক্তিবর্গরা কি ভুল করছে আর সেই ভুল থেকে কী শিক্ষা অর্জন করছে, বা আপনি সেই ভুল থেকে কী শিক্ষা অর্জন করতে পারলেন, সেই যদি প্রচেষ্টা আপনার মধ্যে থাকে বা সেই গুণটা যদি আপনার মধ্যে থাকে যে আপনি মানুষের ভুল থেকেও শিক্ষা অর্জন করছেন, তাহলে কিন্তু আপনি গেইনার। আর আমি সেইটাই চেষ্টা করছি। আমি তো একটা ক্ষুদ্র মানুষ, আমি তো এই বিষয়গুলো জানতে পেরেছি বিভিন্ন রকম রিসার্চ করে, স্টাডি করে, এবং পরে দেখলাম যে না, সত্যি এগুলো খুব কার্যকরী বিষয়। আমি যদি আচার্য চাণক্য পণ্ডিতের এই বিষয়টা না পড়তাম, তাহলে তো আমি অনেকটা পিছিয়ে থাকতাম। তাই জানতে হবে বিষয়গুলো। শুধু 10টা প্রেম করলাম তার মানে আমার অনেক অভিজ্ঞতা প্রেম সম্পর্কে না। আপনি একটা প্রেম করেছেন, একটা সম্পর্কে ছিলেন, আপনার যে অভিজ্ঞতা হয়েছে সেখান থেকে আপনি জানতে পারবেন, বা আপনার কাছে কেউ সাহায্য চাইতে আসলে এই বিষয়ে আপনি তাকে বলতে পারবেন। এবং যখন আপনি আপনার আশেপাশে কেউ এরকম রিলেশনে আছে এবং সেখান থেকে সে কত বড় প্রতারণার শিকার হয়েছে, সেই বিষয়টা ভালো করে অবজার্ভ করবেন, সেখান থেকে আপনি শিক্ষা অর্জন করতে পারবেন। সেটা আমি নই, আপনিও পারবেন, সবাই পারবে সেটা। হ্যাঁ, যেটা বলছিলাম, আপনি যদি নম্রতার সাথে না করতে পারেন, দেখবেন আপনার জীবনটা আরও আরও সন্তুষ্টিতে ভরে গেছে, আরও ভালো থাকতে পারবেন আপনি। কারণ মানুষকে হ্যাঁ করে দিয়ে
তার কাজের জন্য আপনি প্রেশার থাকবেন, এটাও কিন্তু আপনার জন্য একটা খুবই ক্ষতিকর একটা বিষয়। এবার আপনারা বলবেন অনেকে, তাহলে মানুষকে কি আমি হেল্প করব না? অবশ্যই করবেন, তার জন্য আমি পরবর্তী পয়েন্টে বলছি। হ্যাঁ, আপনি শুধুমাত্র এই দুটো বিষয় আপাতত করুন, যে প্রয়োজনীয় বিষয়ের উপর ফোকাস দেওয়া আর অপ্রয়োজনীয় বিষয়গুলোকে নিজের জীবন থেকে সরিয়ে ফেলা। করে দেখুন আপনার কাছে আপনার ইমেজ কতটা পরিবর্তিত হয়, আর আপনার সোসাইটির কাছে বা আপনি যেখানে কাজ করছেন বা আপনার যার সাথে সম্পর্ক, তাদের চোখে দেখুন আপনার ইমেজটা কতটা পরিবর্তন হয়ে যায়, আর আপনি কতটা মানে পজিটিভ মাইন্ড সেটে থাকেন। সবসময় নিজেকে না মানে এতটা শান্ত মনে হবে, এতটা সুখী মনে হবে, নিজের মধ্যে শান্তি পাবেন। দ্যাটস কল স্যাটিসফ্যাকশন। এখনকার কিন্তু বেশিরভাগ মানুষই স্যাটিসফাইড না জীবন নিয়ে, কারণ তারা প্রয়োজনের চেয়ে অপ্রয়োজনীয় বিষয়গুলোকে নিজের জীবনের সাথে বেশি পরিমাণে অ্যাটাচ করে ফেলেছে। আর যখন আপনি অপ্রয়োজনীয় বিষয়গুলোকে আপনার জীবনের সাথে বেশি যোগ করে ফেলবেন বা যুক্ত করে ফেলবেন, তখনই কিন্তু আপনি অসন্তুষ্ট হয়ে যাবেন, আপনার কিচ্ছু ভালো লাগবে না। আপনি যখন এই বিষয় দুটোর উপর জোর দেবেন, তখন দেখবেন আপনার কাছে না একটা সময় চলে এসেছে, একটা অবসর সময় চলে আসবে, কারণ আপনি তো এখন অপ্রয়োজনীয় বিষয়ে মাথা ঘামান না। এই যে আপনার অবসর সময়টা চলে আসলো না, আপনি কি করবেন, আপনার পুরাতন যে শখ, যেটা আপনার টাকার অভাবে করতে পারেননি বা সময়ের অভাবে করতে পারেননি বা যে কোনো কারণে করতে পারেননি, সেই পুরাতন শখগুলোকে আপনি ভাবুন, চিন্তা করুন। সেই শখের থেকে যেটা আপনার জন্য খুব প্রয়োজন, যেটা আপনি খুব ভালোবাসতেন, শখ তো মানুষের অনেক থাকে, ছবি আঁকা, গান শোনা, গান গাওয়া, মিউজিশিয়ান হওয়া, অনেক শখ থাকে না? তো সেরকমই তার মধ্যে কোনটা বেশি আপনার গুরুত্বপূর্ণ ছিল, সেটাকে আপনি আগে চুজ করুন এবং সেটাকে সময় দিন। দেখবেন আপনি আরও আনন্দ পাবেন, কারণ আপনার ইনকমপ্লিট ড্রিম হয়তো টাকার অভাবে, সময়ের অভাবে করতে পারেনি, সেটা এখন করতে পারছেন। এতে কিন্তু আপনি মনের দিক থেকে আপনি এতটা সুখী থাকবেন, এতটা শান্তিতে থাকবেন, বন্ধু আমি বলে বোঝাতে পারছি না। করেই দেখুন, জাস্ট করেই দেখুন। আর এগুলো সম্ভব হবে মাত্র আপনার জীবনের সঠিক প্ল্যানিংয়ের জন্য। আমাদের কাছে আমাদের চাবিকাঠি, কিন্তু সেই চাবি আমরা মনের গহীনে হারিয়ে ফেলেছি। আমি এই ভিডিওর মাধ্যমে সেটাকেই খোঁজার সন্ধান দিচ্ছি। সেই চাবিটা যাতে নিয়ে আসতে পারেন আর এই তালাগুলো খুলতে পারেন এবং সে তালা খুলে সেই বাক্স থেকে সুখ শান্তি বের করতে পারেন। যদি আপনি এগুলো করতে পারেন, দেখবেন এখন তো সকালে ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না। উঠে কি করব, অফিস চলে যাব বা স্কুল চলে যাব বা কলেজ চলে যাব। এই কাজগুলো করে দেখেন, আপনার সকালে উঠতেও ভালো লাগবে, আপনি এনার্জেটিক ফিল করবেন, আপনার জীবনে একটা উদ্দেশ্য থাকবে। এতদিন কি উদ্দেশ্য ছিল? কলেজ যাব, পড়াশোনা করব, এটা করব, এটা করব, কিন্তু নির্দিষ্ট একটা আনন্দের যে একটা উদ্দেশ্য, সেটা ছিল না। করে দেখুন, আপনার সকালে উঠতে ভালো লাগবে এবং আপনি সর্বদা আনন্দিত থাকবেন। 3 নম্বর, শুধুমাত্র পরিশ্রম করলেই হবে না। পরিশ্রম গাধাও করে, সেটা আমরা ভালোভাবে জানি যে গাধা পরিশ্রম করেও কিন্তু কোনো পাত্তা পায় না, তাই না? উল্টো মার খায়। তো পরিশ্রমী যদি সফলতা চাবিকাঠি হতো, তাহলে থাকতো বনের রাজা কে? গাধা থাকতো। তো পরিশ্রম করলে খালি হবে না, সঠিক জায়গায় পরিশ্রম করতে হবে, যেটাকে বলি স্মার্ট ওয়ার্ক। হার্ড ওয়ার্ক নয়, কিন্তু স্মার্ট ওয়ার্ক করতে হবে। শুধু আমি বডি দিয়ে পরিশ্রম করছি তাহলে তো হবে না। বডি দিয়ে পরিশ্রম করলে তুমি কি পাবে? এটা কাজ করলে টাকা পেয়ে যাবে, তোমাকে এইখান থেকে পরিশ্রম করতে হবে। অবশ্যই সেখানে তোমার বডি সঙ্গ দিবে। শুধুমাত্র বডি দিয়ে পরিশ্রম করছি, ব্যাস 300 টাকা বা 400 টাকা হাজিরে পেয়ে যাচ্ছি, তাহলে বিষয়টা আলাদা, তাহলে এই ভিডিও দেখো না।
আর যদি চাও যে না ঠিকঠাক উপার্জন করব, একটা সন্তুষ্টির উপার্জন করব, তাহলে তোমাকে একটু প্ল্যানিং করে কাজ করতে হবে। যেখানে প্রয়োজন সেই জায়গায় পরিশ্রম করতে হবে। আর এই কারণে কিন্তু মানুষ আরও বেশি কষ্ট পাচ্ছে। আপনিও তো কষ্ট পাচ্ছেন, মানে আপনি প্ল্যানিং ছাড়াই কাজ করে যাচ্ছেন, এটা করতে হবে, এটা করতে হবে, এটা করতে হবে, এটা করতে হবে, এইভাবে করতে হবে, মানে কাজের পর কাজ করে যাচ্ছেন। একটু ভাবুন, শান্ত হন, একটু প্ল্যানিং করুন। এবার আপনার কাজের প্যাটার্ন অনুযায়ী আপনি প্ল্যানিং করুন যে কাজটাকে কীভাবে করবেন, কতটুকু সময় আপনি এখানে দেবেন। কারণ যখন আপনি অপ্রয়োজনীয় বিষয়ের উপর পরিশ্রম করবেন, আপনার কিন্তু এনার্জি নষ্ট হয়ে যাবে। পরবর্তী সময়ে আপনি যখন প্রয়োজনের কাজ করতে যাবেন, সেখানে আপনার এনার্জি থাকবে না, আর কাজটা কিন্তু সম্পূর্ণ হবে না, ঠিকঠাক হবে না। আপনি আপনার প্রধান কাজেই মার খেয়ে যাবেন। তাই অপ্রয়োজনীয় কাজগুলোকে এড়িয়ে, মানে আপনার কাজের সেক্টরে আর কি, প্রয়োজনীয় কাজের উপর বেশি ফোকাস করুন, বা যেখানে প্রয়োজন সেখানেই পরিশ্রম করুন। অপ্রয়োজনীয় কাজগুলোকে অবজ্ঞা করুন, মানে ছেড়ে দিন, অ্যাভয়েড করে দিন। না হলে আপনার প্রধান কাজের জন্য এনার্জি নষ্ট হয়ে যাবে। 4 নম্বর, যেসব মানুষগুলো আপনাকে মানসিক কষ্ট দেয়, মানসিক যন্ত্রণা দেয়, তাদেরকে দূরে রাখুন। হ্যাঁ, তাদের সাথে কথা বলতে পারেন, আমি বলবো না সে আপনার শত্রু, কথা বলতে পারেন, কিন্তু নিজের জীবনে জায়গা দেবেন না। আমি একটা ভিডিওতে একটা কথা বলেছিলাম, আমি এই কথাটা পেয়েছিলাম এক জায়গাতে, যে জাহাজ জলে ভাসে, তবুও কিন্তু জাহাজ ডোবে না। কারণ জল জাহাজের ভিতর প্রবেশ করতে পারে না, কিন্তু যখন জাহাজ ফুটো হয়ে যায় আর সেই ফুটো দিয়ে জল ভিতরে ঢোকে, তখন কিন্তু জাহাজ ডুবে যায়। তো আপনি যখন এই খারাপ মানুষগুলোর সাথে থাকবেন, মানে কথা বলছেন আর কি, সেটাও ম্যাটার করে না, কিন্তু যখন খারাপ মানুষগুলো আপনার মানসিক চাপের কারণ হয়ে যাবে, মানে সে আপনাকে ফুটো করে আপনার ভিতরে ঢুকে গেল, তাহলে কিন্তু আপনি সে জাহাজের মতো ডুবে যাবেন। তাই যেসব ব্যক্তিরা মানসিক চাপ দেয়, এটা আপনাকে করতে হবে, এটা আপনি ছাড়া কেউ পারবে না, আমি আপনারটা করে দিতে পারবো না। যেসব ব্যক্তিরা মানসিক চাপ দেয়, কষ্ট হলেও, সেটা আপনার ভালোবাসা মানুষ হোক না কেন, কষ্ট হলেও তাকে দূরে রাখুন। তা না হলে এই ভিডিওটা আপনার কোনো কাজেই লাগবে না। আপনি এই যে 3টি কাজ করলেন, 4 নম্বরটি করতে পারছেন না, তাহলে কিন্তু হবে না। যেই সব ব্যক্তিরা আপনাকে মানসিক চাপ দেয়, সেই মানুষগুলো আপনার জীবন থেকে আগে বের করুন। একটা গেল। তারপর যেই ব্যক্তিগুলো আপনার বিপদে আপদে সব সময় আপনার পাশে থাকে, তাদের সাথে আপনি চলাফেরা বেশি করুন, কারণ এরাই আপনাকে ভালোবাসে, এরাই আপনাকে গুরুত্ব দেয়। আর আপনি এদেরকে বাদ দিয়ে যারা আপনাকে মানসিক চাপ দিত, তাদের পেছনে এতদিন ছুটেছেন, এই কারণেই আপনার কিন্তু জীবনটা খারাপ হয়ে গেছে। আর যেই ব্যক্তিরা আপনাকে সময় দেয়, আপনাকে ভালোবাসে, আপনার বিপদে থাকে, তাদেরকে সময় দেননি। এবার যারা ভালোবাসে তাদেরকে সময় দিন, দেখবেন তাদের সাথে আপনার মেলবন্ধন, যোগসূত্র আরও গভীর হয়েছে, আপনি অনেক ভালো থাকবেন। নেগেটিভ পার্সনকে মন থেকে না বের করতে পারলে কিন্তু পজিটিভ পার্সন আপনার কাছে আসবে না, কোনোভাবেই আসবে না। তারা দূরে তাকিয়ে দেখবে আপনাকে, কিন্তু আসতে পারবে না, কারণ আপনি নেগেটিভ হয়ে গেছেন, তারা পজিটিভ। তাই নেগেটিভ পার্সনগুলোকে আগে বের করুন। আরও কাজ আছে আপনার, সেটা হলো গিয়ে, আপনি যদি জিম করতে চান, এবার জিম করতে গিয়ে যদি আপনি ভাবেন যে জিম আপনার জন্য নয়, খুবই ক্লান্ত বোধ করছেন আপনি, তাহলে কিন্তু ফিজিক্যালি প্রেশার দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি একসময় জিম করেছি, বুঝেছি, আমি জানি ব্যাপারগুলো, যেটা আপনার পক্ষে সম্ভব নয়। এবার জিম করলে কিন্তু একটা অ্যামাউন্টের প্রয়োজন আছে, আপনাকে ভালো ভালো খাবার দাবার গ্রহণ করতে হবে, সময় দিতে হবে, ঠিক আছে, বডি রেস্টের প্রয়োজন আছে। যদি আপনি না পারেন, তাহলে আপনি প্রেশার নেবেন না। যদি আপনি করতে চান, আপনার কাছে সেই পরিমাণ অ্যামাউন্ট আছে, সাধ্য আছে, তাহলে জিম ট্রেনারের সাথে কথা বলে নিন, আপনি করতে পারেন জিম, ঠিক আছে। কিন্তু এবার যারা করতে পারছেন না, তারা যদি চান যে না আমি একটু ব্যায়াম করতে চাই, ব্যায়াম করলে শরীর ঠিক থাকে, তাহলে যেই ব্যায়ামগুলো আপনার জন্য ঠিক, যে ব্যায়ামগুলো করলে আপনার ভালো লাগে, তার জন্য আপনি ইউটিউব সার্চ করতে পারেন, আপনি যোগ, প্রাণায়াম এগুলো করতে পারেন,
ঠিক আছে। আর যদি আপনার বাড়ির আশেপাশে কেউ এরকম প্রাণায়াম যোগ শেখায়, তাদের সাথে কথা বলতে পারেন, তাদের কাছ থেকেও শিখতে পারেন। যেইটা আপনার জন্য ঠিক সেটাই করবেন, যে ব্যায়ামটা আপনার জন্য ঠিক সেটাই করবেন। এতে দেখবেন আপনার ব্যায়াম করতে ভালো লাগবে। এবার আপনার ধরুন ওয়েট লিফটিং করতে ভালো লাগছে না, আমি আপনাকে জোর করে করালাম, তাহলে কিন্তু হবে না। আপনার মন থেকে সদ ইচ্ছা লাগবে করার জন্য, তাহলেই আপনি করতে পারবেন। না হলে কিন্তু আপনাকে জোর করে কোনো কিছু করানো যাবে না। আর নিজের সাথে আরেকটা প্ল্যানিং করুন, যেটা আমি করেছি এবং আমি সেটা করছি। আপনি আপনার খাবার দাবার হঠাৎ করে তো চেঞ্জ করা যাবে না। আপনি আপনার খাবার দাবারের 80% খাবার দাবার সেটা আপনি হেলদি খাবারগুলো খাবেন। হেলদি খাবারগুলো খেলে কী হবে, আপনার ফিজিক্যাল দিকটা ভালো থাকবে। আর ফিজিক্যাল দিকটা ভালো থাকলে কিন্তু মনটা এমনি ফুরফুরা থাকবে। এবার আপনার বডি ঠিক নেই, আপনার ফিজিক্যাল দিকটাই ঠিক নেই, ফিজিক্যাল খারাপ, তো আপনার মন তো ভালো থাকবে না। আপনি শারীরিকভাবে অক্ষম, অসুস্থ, মন তো ভালো থাকবে না। তাই মনকে ভালো রাখতে গেলে আপনাকে শরীরকে ভালো রাখতে হবে। এবার শরীরকে ভালো রাখতে গেলে আপনি যদি প্রচুর পরিমাণে ফাস্ট ফুড খান, আপনি উল্টাপাল্টা খাবারগুলো খান, তাহলে তো শরীর খারাপ হবেই বন্ধু। তাই আমি বলছি না আপনি বাদ দিয়ে দেন, ওটা বলছি না। আমি বলছি আপনি 100%-র মধ্যে 80% খাবার হেলদি খাবার খাবেন, আর 20% মানে 20% খাবার সেটা আপনি মুখরোচক খাবারগুলো খাবেন। সপ্তাহে 1 দিন 2 দিন মুখরোচক খাবার, সেটা 20%, তার বেশি না। কিন্তু এটা আপনি অনুপাত করে নিলেই বুঝতে পারবেন, এটা আপনি পারবেন। 5 নম্বর, দেখবেন আমি কিন্তু অনেক ভিডিওতে বলি যে অবসর সময় বই পড়ো। এবার আপনি যখন প্ল্যানিং করে কাজ করবেন, দেখবেন আপনার কাছে কিন্তু অবসর সময় চলে আসবে। সেই অবসর সময় আপনি আপনার ফ্যামিলি মেম্বারদের সাথে কথা বলবেন, যারা আপনার প্রিয় মানুষ, তাদেরকে সময় দেবেন, আমি তো বললামই। হ্যাঁ, তারপর আপনি আপনার শখের কাজ, যেটা শখের মধ্যে গুরুত্বপূর্ণ, যেটা আপনি টাকার অভাবে করতে পারেননি, সেটা করলেন। তারপরে তো আপনার অবসর সময় থাকবে আরও, তাই না? সেই সময় যেই বইগুলো আপনার পড়া উচিত, সব বই পড়তে বলছি না আমি, যেই বইগুলো আপনি যে সেক্টরে আছেন সেই সেক্টরের জন্য যেই বইগুলো পড়া উচিত সেই বইগুলো আপনি পড়ুন। আপনি সেগুলোর জন্য অনলাইন কোচিংও নিতে পারেন, কম টাকায় অনলাইন কোচিং পাওয়া যায়, সেগুলো নিতে পারেন। এতে করে আপনার যে স্কিল সেটা ডেভেলপ হবে, আপনার কনফিডেন্স বৃদ্ধি পাবে। আপনি করে দেখুন না এগুলো, আপনার মধ্যে মানে কতটা যে ইনেট ক্যাপাবিলিটি ইমপ্রুভ হবে আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। এখানে আপনি করলেই বুঝতে পারবেন। আমি তো এগুলো করছি, আমি বুঝতে পারছি, এবং আমার অনেক বন্ধুরাও এগুলো করছে, তারাও এটার রেজাল্ট পেয়েছে। 6 নম্বর, আর কি হয়, আমাদের একটা সবচেয়ে বড় ভুল কি হয়, যে ভুলটা আমি করতাম এক সময়, ছোট ছোট কাজগুলোকে করার জন্য, মানে ছোট কাজ তো সেগুলোকে করার জন্য বা সেগুলো থেকে টাকা বাঁচানোর জন্য আমি আমার যে প্রধান কাজ সেগুলোকে করা পিছিয়ে দিতাম, বা সেগুলো থেকে আমি সময় বের করতাম। এতে কি হতো, এবার ছোট কাজে কি, ধরো একটা কাজ, বাড়ির কাজ, হ্যাঁ বাড়ির কাজ শখে করা ঠিক আছে, এবার আপনার হাতে সময় কম, তারপরও আপনি করছেন। এতে কি হবে, আপনার যে প্রধান কাজ, যেটা থেকে আপনার আর্নিং হচ্ছে, সেখানে কিন্তু আপনার হাত পড়ে যাবে, সেখান থেকে আপনাকে সময় নিয়ে আসতে হবে। তো প্রধান কাজ করে, আমি একটা বলছি, প্রধান কাজ করে আপনার পার মান্থ ইনকাম ধরুন 30,000 টাকা, আমি একটা সাপোজ বললাম, কম বললাম। এবার আপনার যে খুচরো কাজগুলো আছে বাড়ির, সেগুলো করতে গিয়ে আপনার ধরুন মাসে খরচ হয় 3,000 টাকা। এবার সেইগুলো করতে গিয়ে, এই যে 3,000 টাকা কাজ করতে গিয়ে 3,000 টাকা বাঁচাতে গিয়ে কী হয়, আপনার যে 30,000 টাকা, ওটার মধ্যে কিন্তু সমস্যা হয়ে যায়। দেখা গেল এই 3,000 টাকা বাঁচাতে গিয়ে আপনার 30,000 টাকা যে স্যালারিটা, যদি আপনি নিজের ইচ্ছায় কাজ করে থাকেন, কোনো প্রাইভেট বা কোনো সরকারি কাজ না করে থাকেন, যদি নিজের কাজ নিজে করে থাকেন, বা আপনি কোনো সমস্যা কাজ করলেও যদি আপনি দেরি করে যান আপনার এই 3,000 টাকা বাঁচানোর জন্য, তাহলে কিন্তু আপনার সমস্যা হবে। ঠিক আছে, সেটা প্রাইভেট হোক বা গভর্নমেন্ট হোক। এই 3,000 টাকা বাঁচাতে গিয়ে কী করি, আমরা প্রধান কাজের মধ্যে আমরা সমস্যার সৃষ্টি করে ফেলি। এইবার আপনার কাছে ছুটি আছে, সে বিষয়টা আলাদা, কিন্তু আপনি যদি ম্যানেজ করতে না পারেন, তাহলে এই 3,000 টাকার কাজ আপনি নিজে করবেন না, অন্যকে দিয়ে করান, তার জন্য তাকে একটা পে করে দিন,
দেখবেন আপনি আরও রিলিফ হয়ে গেছেন। আপনি আপনার যে প্রধান কাজ সেটাকে আরও অ্যাটেনশন দিয়ে করতে পারছেন। এটা আমার সাথে ঘটেছে, তো তাই আমি এটা বলতে পারলাম আর কি। 7 নম্বর, এইবার আপনি এই যে 6টি কাজ করলেন, এটা কিন্তু আপনি আপনার ডায়েরিতে নোট করুন যে আপনি এই মাসে কতগুলো কাজ করলেন এবং কোন কাজে কতটুকু পরিশ্রম হলো, কতটুকু আপনার ইনভেস্ট চলে গেল, ঠিক আছে? কোন কাজে আপনি পরিশ্রম অনেক করেছেন কিন্তু রেজাল্ট ভালো আসেনি, কোন কাজটি করে আপনার রেজাল্ট ভালো এসেছে কিন্তু পরিশ্রম কম হয়েছে। এবার যে কাজে আপনার পরিশ্রম বেশি হয়েছে কিন্তু রেজাল্ট খারাপ, সেটা কেন হলো সেটা আপনি আরও রিসার্চ করুন, আরও স্টাডি করুন। দেখবেন সেখান থেকে একটা ভালো তথ্য পাবেন, যার মাধ্যমে পরবর্তী সময়ে আপনার এত বেশি পরিশ্রম হবে না বা আপনার রেজাল্ট খারাপ হবে না। এবার দেখা গেল আপনি এই মাসে খরচ বেশি করে ফেলেছেন, সেটা খরচটা কেন বেশি হলো? হ্যাঁ, ইনকাম করলে খরচ কোনো ম্যাটার করে না, খরচ করলে ইনকাম বেশি হয় সেটা আমি জানি, কিন্তু আপনি খরচ করতে করতে এত খরচ করার হাত বড় করে ফেলেছেন, আপনার তো ইনকাম কুলাচ্ছে না, তাহলে তো সম্ভব না, তাহলে তো সমস্যা। তাই আপনাকে দেখতে হবে যে আপনি বেশি খরচ করে ফেলছেন না তো। তারপর আরেকটা বিষয় হলো গিয়ে যে আপনি এই মাসে সারা মাসটাতে আপনি কতদিন মুখরোচক খাবার খেয়েছেন, সেটা কি আপনার 20% পার হয়ে গেছে? যদি এগুলো হয়, এগুলোকে ঠিক করুন। জীবন তৈরি করতে চান, আপনারাই কমেন্ট করেছেন জীবন তৈরি করতে চান। জীবন তৈরি করতে গেলে কিন্তু একটু আপনাকে কসরত করতেই হবে, তা না হলে কিন্তু হবে না। আপনি এভাবে চলে দেখুন, আপনার ব্রেন পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে, বাঁচতে পারবেন বাঁচার মতো। না হলে কিন্তু এভাবে মানে কুড়ে কুড়ে মরবেন, কাজও করে যাবেন, ফলাফলও ভালো হবে না। তো বন্ধু, আশা রাখছি আপনারা আপনাদের কমেন্টের উত্তর পেয়েছেন। যদি কথাগুলো ভালো লাগে লাইক করে যাবেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন, বেল আইকন ক্লিক করে রাখবেন, তাহলে এই চ্যানেলের ভিডিও সবার আগে পাবেন। আর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে যাবেন। ভালো থাকবেন, নমস্কার।